হ্যালো, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের সাথে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে, বড় ভিডিও নিয়ে, মানে লং ভিডিও নিয়ে। আমাদের ইউটিউবের ভাষায়, ফেসবুকের ভাষায়, মানে সোশ্যাল মিডিয়ার ভাষায় লং ভিডিও, মানে এটা একই, যেটাই বলো কেন। তো যেহেতু প্রতিদিন আনি না, তাই আজকে নিয়ে আসছি। মাঝে মধ্যে বড় 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 ভিডিও আনি, প্রতিদিন আনা হয় না, তাই একটু বিশ্লেষণ করলাম। তো যাই হোক, সকালবেলার অনেকটা কাজ হয়ে গেছে। ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে স্নান টান সেরে গোবিন্দর নাম নিয়ে তারপরে সকালের রান্না, আজকে মঙ্গলবার, আজকে করলাম মুগের ডাল, বাঁধাকপির তরকারি, আর মিমি টিফিনে বাঁধাকপির তরকারি আর পরোটা নিয়ে গেল। তো এই সমস্ত কিছু কাজ সেরে, আর হ্যাঁ, সকালের অনেক কাছাকাছি ছিল, সেই কাছাকুচিগুলোও করা হয়ে গেছে। এখন যেটা বাকি আছে রাত্রের জন্য, ছোলার ডাল করব। ছোলার ডালটা সেদ্ধ করে ফেলেছি, আর হচ্ছে ঘরটা গোছাতে হবে। তো চলো, পরপর অনেক কাজ আছে, সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি, সঙ্গে থাকো। সকালবেলা অনেকগুলো কাজ সারা হয়ে গেছে, আর সকালবেলা রান্নাও হয়ে গেছে অর্ধেকের বেশি। আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ, তাই জন্য রান্না হয়ে গেছে ভাত, মুগের ডাল, বাঁধাকপির তরকারি। মিমি খেয়ে গেছে, আর টিফিনে পরোটা দিয়ে বাঁধাকপি নিয়ে গেছে। আর এদিকে দেখো, ঘর বাড়ি কিন্তু পুরো অগোছালো। মিমি কলেজে বেরিয়ে গেছে, আর ঘর বাড়ি অগোছালো হয়ে গেছে। চলো গিয়ে ঝট করে ঘরটা গুছিয়ে ফেলি। টান টান। আমার সারাদিনের কাজকর্ম শেষ, এখন সন্ধ্যাবেলা। আমি একদম চলে এসেছি ফ্রেশ হয়ে, আর ঘরটাও গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন মন্দিরে যাওয়ার আছে। আর মিমিও কলেজ থেকে এসে গেছে, ওর শরীরটা ভালো না, খুব ঠান্ডা লেগেছে, হাঁচি দিচ্ছে, মাথাটা ভার লাগছে, তাই জন্য পড়াতে আজকে যায়নি। আর এদিকে আলুগুলো আনা হয়েছিল, আলুতে তো প্রচণ্ড ধুলো। আর এখন আমার প্রতিদিনের এটা একটা আলাদা কাজ, শীতকালে যেটা হয় যে আলুগুলোকে ধুয়ে শুকিয়ে রাখা। কারণ এত নোংরা থাকে আলুতে, এত বালি থাকে, ভালো করে না ধুয়ে রাখলে, পরিষ্কার করে না ধুয়ে রাখলে পরে খুব প্রবলেম হয়। তো কিছু করার নেই, শীতকালে যতই মনে হয় না কেন যে জল থেকে আমি একটু দূরে থাকি, জল অ্যাভয়েড করি, কিন্তু জল তো ঘাটতেই হবে। জল ছাড়া কি কোনো কাজ হয় বলো? যতই ঠান্ডা লাগুক, যতই ঠান্ডা পড়ুক, জল ঘাটতেই হবে। আর হ্যাঁ, সত্যি কথা, দুদিন ধরে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে, আর বেশ লাগছে। তো যাই হোক, আলুগুলো ধোয়ার পরে ওই জানলার কাছটাতে আমি ওই আলুগুলোকে প্রতিদিনই একটু শুকিয়ে নিই, রেখে জলটা ঝরে যায় এবং যতটা সম্ভব জলটা শুকিয়ে যায়। তো চলো, এবার বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যেতে হবে। আর বাইরেটা বেশ ঠান্ডা, হু 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 করছে, মনে হচ্ছে যেন হাত পা জমে যাচ্ছে। দুদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে, তবে ঠান্ডাটা কিন্তু আমি এনজয় করছি, আমার ভালো লাগছে। শীতকালটা কিন্তু এনজয় করার জন্য, খেয়ে মজা আর আরাম করে মজা, সবেতেই মজা, তাই না? যাই হোক, মন্দির থেকে পুজো টুজো দিয়ে অলরেডি চলে এসেছি। আর ঘরের তো এক্সট্রা কাজ প্রচুর থাকে না, গোছানো গাছানো টুকিটাকি, কম কাজ, প্রচুর কাজ থাকে। তো যাই হোক, ওদিকে চাও বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, কারণ ঠান্ডা থেকে এসছি, একটু গরমা গরম দুধ চা, ভীষণ মনটা চা চা করছে। তো যাই হোক, এই দুধ চা বসিয়েছি। এর আগে তোমরা, আগে ভিডিও যখন দিতাম চা বানানোর, তোমরা খুব পছন্দ করতে, কমেন্টেও লিখতে। তো যাই হোক, আজকে আবার সেই চা বসিয়ে দিয়েছি। তোমরা তো অলরেডি জেনেই গেছো আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি, লিকার চা মোটে পছন্দ না। তো যাই হোক, চা ছেঁকে নিয়ে একদম গিয়ে আমার সবথেকে এই বাসার পছন্দের জায়গাটা তোমরা দেখে নাও। ভীষণ পছন্দের জায়গা আসলে, জানলার কাছে যে নরম আলোটা, এটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ। তো চলো, কি ভালো লাগছে না বলো বাইরের এই আলোটা? এটা অ্যাকচুয়ালি স্ট্রিট লাইটের আলো, আর আমি যখন এখানে বসি, আমি ঘরটা অন্ধকার করে দিই, তাতে কি হয়, আলোটাকে আর বেশি করে আমি এনজয় করি, খুব মজা লাগে। তো চলো, জানলাটা খুলে দিই, কারণ একটু হালকা হালকা ঠান্ডা আসবে, তার মধ্যে গরম গরম চা, তবেই না মজা, তাই না বলো? তো বেশ ভালো লাগছে। আর আজকে মিমিও বাড়িতে আছে, অ্যাকচুয়ালি চাটা আমরা আজকে দুজনে একসাথে খাচ্ছি। যেহেতু অন্যান্য দিনও কলেজ থেকে ডাইরেক্ট পড়াতে যায়, তাই সন্ধ্যাবেলাটাও থাকে না, তো সন্ধ্যাবেলা চাটা তখন আমাকে একাই এনজয় করতে হয় আর কি। আর আজকে ও আসলে, ওর খুব ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড হাঁচি দিচ্ছে। আর তোমরা তো জানো কোল্ড অ্যালার্জি আছে, সেই জন্য আমি একটু ভয় পাই। তো এত হাঁচি দিচ্ছে, ঠান্ডা লেগেছে বলে আমি ওকে আজকে বললাম, তাহলে তোর পড়াতে আজকে যেতে হবে না, বাই চান্স শরীর খারাপ হয়ে গেলে তখন তো মুশকিল, তাই না? তো যাই হোক,
চাটা বেশ মজা লাগছে, বেশ এনজয় করছি। তোমাদের এই মোমেন্টটা কেমন লাগে তোমরা বলো। আর তোমরাও কি শীতের সন্ধ্যায় একসাথে পরিবারের সাথে বসে চাটাকে এনজয় করো? সেটা আমাকে কমেন্ট করে জানাও। তো সত্যি কথা বলতে কি, আমার একা একা চা খাওয়ার থেকে শীতকালে বিশেষ করে যখন অরূপ বাড়ি থাকে, মিমি থাকে, সবাই মিলে একসাথে চা খেতে আমার খুব ভালো লাগে। মানে একসাথে শুধু চাই তো, কিন্তু সেই চাটাই যেন তখন স্পেশাল হয়ে ওঠে। তখন এত ভালো লাগে, মনে হয় যে ফ্যামিলির সাথে আড্ডা দিতে দিতে চা খাওয়ার মোমেন্টটাকে ধরে রাখি। কিন্তু হয় না না সবসময়, কারণ দেখো কাজে কর্মে তো সবাইকেই বেরোতে হবে। তো অরূপকে যেমন এখন কাজের জন্য বাইরে যেতে হয়েছে, আর মিমিও থাকে না, কারণ মিমি এখন বড় হচ্ছে, ওর একটা কাজের জগৎ তৈরি হয়ে যাচ্ছে। ন্যাচারালি ওকেও তো বাইরেই থাকতে হয়। তো চলো, আজকে কিন্তু আপাতত এইটুকু, আর বেশি কথা বলছি না। চাটা সুন্দর এনজয় করলাম। সবাই খুব ভালো থেকো। টাটা।